শুভ সকাল বন্ধুরা। যেহেতু তোমাদের মনে হচ্ছে এখন আমার শুভ সকাল, কিন্তু আমার এটা মোটেই শুভ সকাল নয়। আমার শুভ সকাল হয়ে গেছে ভোর 5টার সময়। আমি এখন দুপুরের খাবার বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখি কি কি খাবার বানাচ্ছি। আজ হবে ঝিঙে আলুর পোস্ত আর শাকের একটা চচ্চড়ি আর ভাতটা যেহেতু পরে করব। সকাল থেকে আমি কি কি করলাম তোমাদেরকে বলে দিই। সকালে উঠে প্রথমে ঘর ঝাড় দিয়ে করে তারপরে আমি ঘরটা পুছে ব্রাশ করলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না। ভোর 5টার সময় চারদিকে তো অন্ধকারই থাকে প্রায়। তাই চলে গেলাম ফুল আনতে একটা প্লাস্টিক নিয়ে। ফুল আনতে একটু বাইরে বেরোলে ভালো লাগে, কেননা কেনা ফুল তো সবাই দিচ্ছে, কিন্তু যেহেতু একটু ঘুরে ঘুরে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবো, সেটার একটা মজাই আলাদা। গিয়ে করে গোপুলোর জন্য আমি তুলসী পাতা কতগুলো নিয়ে নিলাম, কেননা গোপালের ভোগে তুলসী পাতা না দিলে ভোগ শুদ্ধ হয় না। তারপর আমার গণেশ ঠাকুরের জন্য কিছুগুলো দুব্ব ঘাস নিয়ে চলে গেলাম ফুলের খোঁজে। ফুল যেহেতু এখন শীতকাল তাই অনেক কম ফুটছে, কিন্তু তাও খোঁজাখুঁজি করার পর আমি প্রায় অনেকগুলোই ফুল পেয়েছিলাম। ফুল তোলার পর আমি একটা প্লাস্টিকে ফুলগুলো ভরে নিয়ে আমি কিছুগুলো ফুল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে বলবো না, একটা মন্দির সামনে আছে, মন্দিরে একটু প্রণামও করে নিলাম আসার সময়। আর সামনে একটা বেলগাছ আছে, বেলগাছে কিছুগুলো বেলপাতাও তুলে নিলাম আমার গণেশ শিব ঠাকুরের জন্য। শিব ঠাকুরের মাথায় বলে বেলপাতা দিলে খুব ভালো, তাই বেলগাছের তলে যখন গেছি তখন বেলপাতা কিছুগুলো নিয়ে নিলাম। তারপর চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্যই আমি গিয়েছিলাম ওখানে মন্দিরটাতে। এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা, এখানেই আমি থাকি। আমি এসে করে একটু স্নান করে নিলাম। স্নান করার পর গোপুকে স্নান করার জন্য রেডি করছিলাম। আমি জানো আমাদের একসাথে একটা শিশিতে মানে বের করেই রাখি, ছোট একটা শিশিতে। ওকে চান করার রোজ চান করাতে হয়, তাহলে একটু সুবিধা হয় আমার। ওকে আমি ভালো করে গিয়ে মাসাজ করে দিলাম, কিন্তু তার আগে আমি না করলাম, ওর বিছানাটা ভালো করে ঝেড়ে দিয়েছিলাম। যে ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পাবে, এটা আগের ভিডিওতে এসে গেছে। আমি এত ভালো করে এডিট করতে পারি না কোনো ভিডিও, তার জন্য আগে পিছিয়ে হয়ে যায়। আর তারপর ওকে ভালো করে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাবার পর ওকে মুছে দিলাম। মুছাবার পর ওকে একটা সোয়েটার টুপি পরিয়ে দিলাম। একই সকালবেলায় ওকে আজকে চান করিয়ে দিয়েছি। ওর মতন পুজো করতে করতে যেন আমার 10টা-11টা বেজে যায়, কারণ আমার হাজব্যান্ড অফিস যায় আর টিফিন নিয়ে যায়। টিফিন নিয়ে যাওয়ার জন্য আমাকে সকাল থেকে রান্না বান্না করতে হয়, আর আমার ছেলেরও স্কুল থাকে, তার জন্য তো সকাল সকাল পুজো করে হয়ে ওঠে না আর কি। তারপর আজকে ভাবলাম যে আজকে ছুটি আছে, ঝাড়খণ্ডে আজকে ভোটের জন্য কি সব জায়গায় ছুটি, তাই হাজব্যান্ডও বাড়িতে থাকবে আর ছেলেও বাড়িতে থাকবে। তার জন্য গোপুলোকে আজকে সকাল সকাল সেবা করে দিলাম। তারপর কাল থেকে একাদশী করে আছি। একাদশী করে থাকার পর বলে পরের দিনে সকালবেলায় ঠাকুরকে কিছু ভোগ নিবেদন না করলে বাড়িতে ভোগ বানাতে নেই বা খেতে নেই কাউকে। ওকে ভালো করে আমি ড্রেস পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে ওকে কিছু গানের পরিয়ে ওকে টুপি পরিয়ে সোয়েটার পরিয়ে ওকে রেডি করে দিলাম। রেডি করার পর আমি ওর জন্য না আজকে লুচি আর পায়েস বানিয়েছি। পায়েসটা যেহেতু হচ্ছে, লুচিটা তো আগেই রেডি হয়ে গিয়েছিল, পায়েসটা একটু মাঝে মধ্যে নেড়ে দিয়ে আসছি আর ওগুলোকে বাকি রেডি করে দিচ্ছি। পায়েসটা দেখো আজকে খুব সুন্দর কালার এসছে পায়েসটাতে। এটাতে জানো আমি ক্যারামেল পায়েস বানিয়েছি আজকে। অনেকদিন পর আজকে বাড়িতে পায়েস হচ্ছে, আর গোপুর দেখো সেজে বুঝে এখানে রেডি হয়ে বসে আছে পায়েস লুচি খাওয়ার জন্য। আজকে ও খুবই খুশি। আমার শিব ঠাকুরকেও একটু ভালো করে স্নান করিয়ে দিলাম, পুজোর মহারাজকেও স্নান করিয়ে দিলাম, আর সব ভগবানকে পোছাপুছি করে সিঁদুর আর চন্দনের টিপ লাগিয়ে দিলাম। সবাইকে সিঁদুর চন্দনের টিপ না লাগিয়ে দিলে সবাইকে আর শুদ্ধ হবে না। আজকে একটু তাদের ভালো করে পুজো করে তারপরে থেকে প্রসাদ দিয়েছি সবাইকে। দেখো আলাদা আলাদা প্রসাদ দিয়েছি, আমার জগন্নাথকেও আলাদা প্রসাদ দিয়েছি। তারপরে একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। প্রদীপ জ্বালাবার জন্য আমার দুই তৈরি ছিল না, দুই তৈরি করে প্রদীপ দিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আমি জানো মেয়েরা মাছ খেয়ে না শরীর টানতে পারি না। মাছের সঙ্গে প্রায় একটা শেষ হওয়ার পর একটা মাছের জল, আর সেই ভিডিওটা আমি কেটে দিয়েছি যেন তোমাদেরকেও টানতে। তারপর আমি প্রদীপটা জ্বালিয়ে আমি নিজেও আসছি, কত কিছু মাছ নষ্ট হয়েছে সেটা আগে আমার হাজব্যান্ডকে গেলে আমাকে প্রদীপ চিনি, কিন্তু আমি এখনো কোনো মাছ হিসেবে জানতে পারি না। আমি ধূপ খুঁজেই পাচ্ছিলাম না, তার ধূপ করে আমিও পুজো করি, কিন্তু আমি এতটা অগোছালো বলবো না, অ্যাকচুয়ালি আমার ভগবানেরও অনেক ছোট, কোথায় যে কি রেখে দিই আমি নিজেও খুঁজে পাই না। আমার দুটো পিসকে রুমে দুটো রুম থাকে, একটা রুমে আমরা থাকি, একটা রুমে একটা বিছনা পাতা আছে, একটা আলমারি আছে আর ঠাকুরের সিংহাসনটা আছে। ওইটুকু জায়গার মধ্যে ঠাকুরের এত সামান রাখা যায় বলো, তা ওখানে ঠাকুর অ্যাডজাস্ট করা আছে, ওটা অনেক বড়।
আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও সবাই। আর প্লিজ লাইক করে দিও। আমি না অনেক লাইক পাচ্ছি না আর সাবস্ক্রাইবও পাচ্ছি না, আর আমার কেউ সিনও করছে না, ওয়াচ টাইমেই বাড়ছে না আমার। দেখো এখানে আমার গোপলু করে পুরো তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু এগিয়ে দাও। আমি সবাইকে অনেক অনেক ভগবানের কাছে অনেক আশীর্বাদ চাইবো তোমাদের জন্য, যেন তোমাদেরও অনেক 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 ভালো হয়। আমি ঠাকুরকে দেখো আরতি করে দিলাম, কর্পূরের আরতি করা বলে সকালবেলায় বাড়িতে অনেক ভালো। তাই আমি সকালবেলায় না প্রতিদিন বাড়িতে কর্পূর দিয়ে আরতি করি। একটা প্রদীপ জ্বালাই, একটা কর্পূর দিই, আর দুটো ধূপ জ্বালিয়ে আমি ঠাকুরকে প্রতিদিনই দেখাই। আমি তারপর পানি শঙ্খ দিয়ে সব ঠাকুরগুলোকে নৈবেদ্য খেতে বললাম, আর মানে পানি শঙ্খ জল দিয়ে ভগবানকে প্রসাদ নৈবেদ্য গ্রহণ করতে বলতে হয়। আর সেইটা করার পরেই আমি চলে গেলাম তুলসী মায়ের কাছে। তুলসী মা দেখো, তার আগে দেখে নাও তোমার ঠাকুরকে, পুরো সিংহাসনটা আমার, ঠাকুরকে কি কি ভোগ দিয়েছি, ঠাকুর কিভাবে বসেছে। দেখো এটা আমার তুলসী গাছ। তুলসী গাছে আমি জল দেওয়ার পর সূর্যদেবকে জল দিয়ে, তারপর মাকে সিঁদুর পরিয়ে এবং তাকে ফুল দিয়ে একটু খেতে দিয়ে তারপর আবার চলে এলাম তোমাদেরকে গোপলুর ঘরে। গোপলুর ঘরে সবাইকে আরও একবার দেখিয়ে দিলাম গোপলুকে। গোপলুকে দেখাবার পর আমি এখানে ধূপ আর বাতিটাকে রেখে আমি চলে গেলাম, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আমি প্রণাম করলাম আর শাঁখ বাজিয়ে নিলাম। আমি শাঁখ বাজিয়ে নেওয়ার পর চলে গেলাম রেডি হয়ে একটু কিছু খেয়ে নিলাম নাস্তাতে করার পর আমার হাজব্যান্ডকেও একটু খেতে দিয়ে দিলাম। খেতে দেওয়ার পর আমার ছেলেকেও খাওয়ালাম। তারপর এখন ভাবছি দুপুরের খাবারটা করে নিই। এই করতে করতে আমার দুপুরের খাবারের সবজিটা প্রায় তৈরি হয়ে গেল। আলু পোস্তটা একটু পরে করব। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল।